দেখো দেখতে কতটা সুস্বাদু লাগছে, একবারই লোভনীয়, দেখেই জিভে জল চলে আসছে। সত্যি আমি ভয়েসটা দিচ্ছি তাই জল চলে আসছে। তো চলো কেমন করে আমি এই কুলের আচার করলাম ফুল রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এই কুলটা আমি নিয়ে নিয়েছিলাম 1 সপ্তাহ আগে, মানে 7 দিন দিয়েছিলাম রোদে শুকাতে, তো ভালোভাবে পেকে গেছে। এইখানে আমি ভালো করে জলে দিয়ে বোটাগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে আমি দিয়ে দিয়েছিলাম একটু সামান্য সর্ষের তেল আর 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে কুলগুলো দিয়ে দিয়েছি, কুলগুলো আমি ভালো করে ভেজে এখানে নুন চিনি দিয়ে ভালো করে নাড়বো। এইখানে আমি ভালো করে অনবরত নাড়বো, আর এখানে আমি সামান্য জল নিয়ে নিয়েছিলাম 1-2 ফোঁটা। তো তারপরে দেখো চিনিটা গলে গেছে, জলটাও শুকিয়ে গেছে। তো ওইটা ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এইদিকে আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, কারণ কুলটা কাচের বয়ামে রাখবো। আচ্ছা, জিনিসটা কাচের বয়ামে রাখলেই ভালো থাকে, তার জন্য একটা ছোটো বাড়ি নিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এটা ডি প্রোটিন ছিল একটা, কোনো কিছু ছিল, তো এটা ধুয়ে নিয়েছি। দেখো এইদিকে দেখো আমার আচারটা বেশ গলে গেছে, আর কত সুন্দর দেখো আটা আটা পাড়া হয়ে গেছে। আর আমি এই আচারটা মানে আটিগুলো একটু ভালো করে করে দেবো, গ্লাসে করে থেতে নিচ্ছি। আর এইদিকে সিক্রেট মশলার মধ্যে দিয়ে দিয়েছি মৌরি জিরে 5 ফোড়ন গোটা ধনে শুকনো লঙ্কা আর গোলমরিচ। এটাকে ভালো করে আমি তাওয়াতে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এইটা আমি কি বলে হালকা ঠান্ডা করে মিক্সিতে কুটে নেব। কুটা হয়ে গেলে তারপরে এই আচারটা আমাদের তৈরি হয়ে গেছে। এই আচারের উপরে ছিটিয়ে দেবো মশলাটা, আর ছিটিয়ে দেওয়ার পরে আমাদের রেসিপি একবারই তৈরি। এটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, খেতে পারেন। এত সুন্দর হয়েছিল বন্ধুরা, আর এটাই প্রথমবার ট্রাই করেছি। প্রথমবারই যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।